এবার মেয়েদেরটা শুরু করি। যুবক, হযরত ওমর কেমন মেয়ে পেয়ে ছেলের জন্য নিলেন? এ ছেলের বাবা, তোমার ছেলের বউয়ের জন্য তুমি কেমন বউ চাও? তোমার ছেলে তো দৌড়ায়, হাঁটু বাড়ি করে হাঁটে, পেট বাড়ি করে হাঁটে, কুত্তার গু থতমায় লাগাইয়া সারা রাস্তায় ঘোরে, তোমার ছেলেদের পিছনে দৌড়ায়। কথা বলে ঠিক কিনা? এ যুবক, তুমি কেন বুঝো না যার পিছনে দৌড়াও ও যেই সাথে বাইরে নেমেছে ওই মেয়েটা শুধু তোমাকে নয়, হাজার যুবককে নাচাবার জন্য বাইরে নামছে। যেই মেয়েটা হাজার যুবককে নাচাবার জন্য বাইরে বেপরদায় নামে, ওই মেয়েটা তোমার ঘরে গিয়ে তুমি একজন পুরুষের আওতায় থাকাটাও পছন্দ করবে না। যাক, বিয়ে তো করছো বড় লোকের বেটি, কি কাবিন নামা আর মহরানা কত? 20 লাখ। খনা 20 লাখ, বেশি হয়ে যায়, কারণ বিয়ে করা লাগবে না। 15 লাখ। আচ্ছা ঠিক আছে, 15 লাখ। কৌশল 5000। এটা ফাইজলাম। এটা কি মেয়ে পক্ষ থেকে যৌতুকের চাইতে বড় অপরাধ। কারণ হলো বেশি টাকা যদি লেখে আর মেয়ে যদি সারাসারি হয়, বাপের যে একখান ব্যবসা ভাজে, এই কারণে এখন বেশি সারাসারি হচ্ছে। মেয়ে চিন্তা করে মামলা খান দিব, জামাই জেল খাটবে, দেয়া কতগুলা, আর এক জায়গায় বিয়ে বই আবার কাবিন বাড়বো 20 লাখ। ব্যবসা চলতি আছে, নতুন নতুন জামাই দেওয়া হইতেছে। কথা কয় না? হ্যাঁ, ফেরেশতারা কি ফলের জান্নাতের হাতে দেবে? জান্নাতি বলবে এটা তো মাত্র খাইলাম। ফেরেশতা বলবে আবার খাও। জান্নাতি যখন একই ফল আবার মুখে দেবে, এটার স্বাদ ভিন্ন, মজা আগেরটার চাইতে বেশি। অথচ ফল এরকম একই ফলে 40 রকমের স্বাদ লাগবে, মজা একটার থেকে আরেকটার বেশি, স্বাদও ভিন্ন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বলেন আপনি জান্নাত চান না জাহান্নাম চান? সেই পাওয়া যাবে। কথা বলে না? মামু বাড়ির সম্পদ নাকি জান্নাত? আপনার ভাব তো সেরকম, আপনার মনে তো কোনো চিন্তা নাই। এই যুবক, রাগ করবে না, লজ্জা দেওয়ার জন্য বলি না। তুমি দাড়ি কামাও, এক মুষ্টির কম ছাটা, এই মুহূর্তে যদি আজরাইল এসে দাঁড়িয়ে যায়, তোমার কি অবস্থা হবে একবারও কেন ভাবো না? তুমি ভাবো আমার মরতে এখনো দেরি আছে। এটা ইবলিসের সবচেয়ে সফল ধোঁকা। এর চেয়ে সফল ধোঁকা ইবলিসের নাই। সিনেমার নায়ক নায়িকারাও চিন্তা করে রাখে এক সময় দরবেশ হয়ে যাব। যত গুনাহগার আছে সব গুনাহগার ভাবে এক সময় ভালো হয়ে যাব। ইবলিসের সফল ধোঁকা এটা, যারা গুনার মধ্যে থাকে ওরা কোনোদিন ভালো হওয়ার সুযোগ পায় না। ওরা এই গুনাহ করতে করতেই এক সময় দুনিয়া থেকে বিদায় নেয়। মুসলমান ইমানদার আবার বলেন জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত যদি পাইতে চান 2টা কাজ করা লাগবে। আল্লাহ বলেন 2 গুণ যাদের মধ্যে থাকবে তাদের ঠিকানা হবে জান্নাত। 1 নম্বর গুণ আম্মা মান খাফা মাকাম রাব্বি, যারা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় পায়। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কান গড়ায় দাঁড়ায় উপস্থিত হইয়া নিজের জীবনের হিসাব কিভাবে মিলাবো, এই ভয় নিয়ে গুনার কাজ যারা করে না, আল্লাহ বলেন ওহে মুত্তাকি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর জন্য আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায় দিছি। আরেকটা আল্লাহর জানতে চাই, জানাবেন ফাইন্নী করিব, আল্লাহ নিকটে আছি। কতটা নিকটে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল গরীব। বান্দা তোমার ঘরের সারাত যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার কাছে আছি।
আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকে তুমি তাকাইবা সেদিকেই আমি আল্লাহর নজরের বাইরে তুমি নাই, আমি আল্লাহর নজরের বাইরে তুমি নাই। আনা মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা যখন তুমি যেথায় যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। দুইজন যদি হও দুইজন নও, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। মোট কথা যতজন হইবা আমি আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। আল্লাহ সব জায়গায় আছেন না নাই? মুসলমান তুমি যেখানেই যাইবা পয়গম্বর বলে দিয়েছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি আল্লাহর ইবাদত করবা, যখন তুমি দুনিয়ায় বিচরণ করবা, মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহ, যদি আল্লাহকে দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে হাঁটতে বের হইছেন। কোন ঘরের মধ্যে ঘরের সদস্যরা আমাকে নিয়ে আলোচনা করে কিনা, আমার শাসনামলের কোন ত্রুটি নিয়ে আলোচনা করে কিনা, আমার সামনে তো বলার সাহস করি না। নিজেরা আলোচনা করলে আমি দূর থেকে শুনে নিজে সংশোধন হয়ে নেব। অর্ধজাহানের শাসক নিজে বের হইছেন, ঘরে ঘরে কোনো সমালোচনা হয় কিনা এটা শোনার জন্য সংশোধন হবে বলে, আর তুমি একটা ওয়ার্ডের মেম্বার হইয়া উড়ে তুমি একজন মেম্বার হয়েছে, জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয়। তোমার ওয়ার্ডের মধ্যে যতটা মানুষ থাকবে সবার লিস্ট তোমার সামনে থাকবে। কে খাইয়া থাকে কে না খাইয়া থাকে, কার মেয়েটা বিয়ে দিতে পারে না, টাকার অভাবে খবর থাকবে তোমার কাছে। যখনই সরকার থেকে বরাদ্দকৃত অর্থ আসবে, চাল গম আসবে, কোন দল করে কোন মতের কোন পীরের মুরিদ দেখার দরকার নাই। আমি তাদের জনপ্রতিনিধি, যার ঘরে চাল নাই তার ঘরে চাউল দেব, যার ঘরে ওষুধ নাই তার ঘরে ওষুধ দেব, যার ঘরে টাকা নাই তার ঘরে টাকা দেব। কিন্তু আগে দেখে কয়েক লিস্টে লদি কয়েকটা বেশি ফকিরেরা কিছু নেই। কোন দল করে আমাকে দল লাগাতে তো এত সহজ। এই যে যত কাম করো এই ফল ভোগের জায়গা কিয়ামত। মুসলমান ইমানদার হযরত ওমর হাঁটতেছেন। তুমি মেম্বার চেয়ারম্যান কয়দিন গ্রামে নাই না হাঁটছ? তাহা তো ঢাকায় করে চেয়ারম্যানই করে লাগায়। যখন চাউল আহে তখন কেমনি সরান যায়, এর লেগে মাঝে মাঝে আহো তো আহো, 100 মোটরসাইকেল নিয়ে দেখাও আমি কিন্তু অমুক আইসলামি করো মিয়া। এই যে মোটরসাইকেল তেল পুরাইলা কার টাকা দিয়া? রাগটা কননি? রাগ হইলি বা কি কি বন্ধ হইব? যে রাগ হইব হয়ে যাইব, চলতেই থাকবো। তুমিও গ্রামে গ্রামে ঘোরো, মাঝে মাঝে ঘোরো। তোমাকে যদি সবাই চিনা যায়, মাঝে মাঝে মুখের মধ্যে রুমাল বাইন্দা গামছা বাইন্দা ঘোরো, তোমার ব্যাপারে কে কি বলে শোনো। যদি মানুষ সমালোচনা করে দেখো এই দোষটা তোমার মাঝে আছে কিনা, সংশোধন হয়ে যাও। এই মানসিকতা যদি তোমার মধ্যে না থাকে, তুমি আর চেয়ারম্যান মেম্বার হইয়া গরিবের চাল ডাল ডাকাতি করো না। হযরত ওমর হঠাৎ করে একটা ঘরের মধ্যে মা আর মেয়ের আলাপ শুনতে পাইছেন। ব্যাপার কি? রাতে কি কথা বলে? মা মেয়েকে ডাক দিয়া বলে, মা দুধ দহন করা হয়েছেনি? বলে মা হয়ে গেছে, কিন্তু আজকে গাভী বা বকরিতে দুধ দিছে কম। মা বলে তাহলে তো সমস্যা,
সূর্য ওঠার পর কাস্টমার আসবে দুধ নেওয়ার জন্য, পোষাইতে পারবো না, ঠিক আছে যেহেতু কম দিছে দুধ বেশি দরকার, একটু পানি মিশায়া দাও। দুধের মধ্যে পানি মিশানো দরবেশ আপনাদের সোনার গায়ে আছে না নাই? দরবেশ না শয়তান? কথা কয় না? ফল পাইবা কিয়ামতে। ওরে দরবেশ ছিলা 500-1000 টাকার নোট তোমার পকেটে পড়ছে, এখন আর তোমার ঘুম নাই, ঘুমে গিয়া স্বপ্ন দেখো টাকাটা কেমনে জোরাবো আর কেমনে চালাবো। নামাজে গিয়াও পকেট চুলকাও, সেরা টাকাটা কেমনে কি করা যায়, এমন কায়দায় জোরাইছো যাতে ধরতে না পারে, এমন কায়দায় বসছো, বইলা দোকানদারকে দিছ যেন দোকানদার খুলে না দেখে, আল্লাহকে ডাকছো 1000 বার। দোকানদার ক্যাশের মধ্যে টাকাটা রাখছে, তুমি বড় আনন্দিত হয়ে গেলা। ওই দোকানদার যদি তোমার সেরা নোটটা না চালাইতে পারে, তুমি তার কাছে 100 বা 500 টাকার ঋণী থেকে গেলা। এই আজকে পায় নাই, কিয়ামতের ময়দানে তোমার থেকে সে পেয়ে যাবে। মা বলতেছে, মেয়ে বলতেছে, মা হযরত ওমর তো দুধে পানি মিশাইতে নিষেধ করছেন। কয় আমি জানি নিষেধ করছে, কিন্তু এখন তো এখানে ওমর নাই, ওমর দেখবেও না জানবেও না। মেয়েটা ডাক দিয়ে বলল, মা গো ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখে। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা আস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদা আস্ত। মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিনরা খবর নিস্ত। হযরত ওমরের অন্তরে এই কথাটা এত প্রভাব ফেলছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেলেন। দিনের বেলায় মেয়ের মাকে খবর দিলেন। মেয়ের মা যাওয়ার পরে বলতেছে, আপনার ঘরে একটা পূর্ণবতী মেয়ে আছে, পুতু পবিত্র মেয়ে আছে, আমি আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাইতে চাই। কি বংশমর্যাদা কেমন খোঁজ করেন নাই? কত টাকার মালিক খোঁজ করেন নাই? সমাজে আধিপত্য কতটুকু খোঁজ করেন নাই? শুধু মেয়েটাকে দিনদার পেয়ে গেছেন। হে যুবক, তুমি কেমন মেয়ে চাও? মেয়ের পক্ষ থেকে, মেয়ের বাড়ির থেকে কি কি তোমার চাওয়া? সবকিছু বুজুর্গি কায়দায় চলে। বর্তমানে আকামের আপডেট ভার্সন হলো বুজুর্গি কায়দায় আকাম করা। কোন কায়দায়? কেমনে? হাজী সাহেবের ছেলে আর এক হাজী সাহেবের মেয়ে, বিয়া ঠিক হয়ে গেছে। মেয়ের বাবা ছেলের বাবাকে ডাক দিয়ে বলে, হাজী সাহেব দুদিন পরে আপনার ছেলে আমার মেয়ের বিয়ে হবে, আমরা বিয়াই হবো। বলে, হ্যাঁ আপনি কি চান, কি চাওয়া আছে? নাউজুবিল্লাহ, আমি মক্কা মদিনা জিয়ারত করেছি, আপনি আমার কি জাহান্নামের আগুন খাইতে কর? আমি যৌতুক নেব? সি 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 বিয়াই, যা ভাবছিলাম আপনি তেমন। আপনি কি দেবেন মেয়ের, এটা আমার কয়ে দিতে। আপনার মেয়েকে আপনি কি দিবেন আমার বলে দিতে হইব? ওটা তো আপনি দিবেন, আমি কি চাই আপনার কাছে? বুজুর্গি কায়দায় যৌতুক, হারামি কায়দায়, মানে বুজুর্গি কায়দায় হারাম খাওয়ার পদ্ধতি। কথা বলে না? এটা কি শুধু সাধারণের মধ্যে? না না, বহু হুজুরের মধ্যে আছে। আপনার মেয়েরা আপনি সাজায় দেবেন, আমি কেন বলবো আমি যৌতুক নিই না? কিন্তু মেয়েকে যদি এক কাপড়ে পাঠায় দেয়, ওই আলেমের মা বাবা ভাই বোন নিজের বউটাকে আজীবন খোটা দিতেই থাকে। কি লইছো দেখছি না, কি দিছে দেখছি না, আবার বড় কথা কয়। কথা বলে না? আফসোস তোমার জন্য, আফসোস। একবারও কেন তুমি মনে করো না, কেন বুঝতে চাও না? যেই মেয়েটাকে মা বাবা 15, 16, 17, 18 বছর পর্যন্ত কোলে পিঠে করে মানুষ বানাইয়া
বিনা শর্তে তোমার হাতে অপরিচিত পরিবেশে তুলে দেন, এর চাইতে বড় ত্যাগ মা বাবার জন্য আর কিচ্ছু নাই। যেই মেয়েটা বাবার বাড়ি থাকতে চুলার কাছে যাইতো না, মা যাইতে দিত না, যে মা 2 দিন পর স্বামীর বাড়ি গিয়া তো তুই চুলার কাছে থাকবি, আমার কাছে একটু সুখে থেকে যা, সেই মেয়েটা তোমার বাড়ি গিয়া সারাদিন চুলার কাছে পড়ে থাকে। যেই মেয়েটা বাড়িতে থাকতে সবার আগে খাইয়া দেয়া ঘুমায়া যাইতো, ওই মেয়েটা তোমার বাড়ি গিয়া সবাইকে খাওয়াইয়া, সবার বিছানা বিছায়া, সবার মশারি টানায়া সবার শেষে ঘুমাইতে যায়। যেই মেয়েটা বাবার বাড়ি সবার শেষে ঘুম থেকে উঠে দেখতো সামনে নাস্তা হাজির, ওই মেয়েটা তোমার বাড়ি গিয়া সবার আগে ঘুম থেকে জেগে সবার জন্য নাস্তা বানায়া তারপরে সবাইকে ঘুম থেকে জাগায়। যেই মেয়েটা বাবার বাড়ি সবার আগে গোসল করত, গোসল করে সাজুগুজু করত, সেই মেয়েটা তোমার বাড়ি গিয়া সবার রান্না করে সবাইকে খাওয়াইয়া গোসল করে আসরের পরে খানার প্লেট নিয়ে সামনে বসে। ওই মেয়েটার সঙ্গে তুমি যে আচরণ করো জালিম, তুমি কেন বোঝো না? ওই মেয়েটা তোমার বাড়ি এত পরিশ্রম কেন করে? একমাত্র তোমার মায়ের মন জোগাবার জন্য, তোমার বোনের মন জোগাবার জন্য, তোমার মন জোগাবার জন্য, অপরিচিত একটা পরিবেশে নিজেকে ফুটিয়ে তোলার জন্য। এরপরেও তোমার ভালো লাগে না? পুত্রবধূ অসুস্থ হইলে সবাই তো শ্বশুর শাশুড়ির খেদমতের কথা বলে, আমি একটু উল্টা ওয়াজ করে যাই। পুত্রবধূ অসুস্থ হলে শাশুড়ি পোলারে কয়, মানে পোলা শাশুড়ি স্বামীরে কয়, পোলার পোলার মায়েরে কয়, দেখছো আমি একটা বুড়া মানুষ, তোর বউ যে ঘুমাই দিস কোন আকল আছে? তুমি গেলে কি জ্বর? মা ওর তো জ্বর, গরম জ্বর আমগো ছিল, কথা কয় না, গরম জ্বর আমগো ছিল। নিজের মেয়েটা একটা কাশি দিলে কয়, মা তাড়াতাড়ি তুই পানি লাগাইস না, ধরিস না, যাই শুয়ে থাক। ছেলে বিয়ে করাইছো, বউ কেমন কয় কোশ না, বললাম পোলার জন্য এত কিছু করো না। পোলাটা বিয়া বইছে না যেন বউয়ের কাছে বিক্রি হইয়া গেছে। পোলার ইচ্ছে লাইছি, পোলার নাই। কয়েকা পোলা আমার বউর কথা ছাড়া ডাইনেও যায় না। কয় শুনছি মেয়ে বিয়ে দিছো, জামাইটা কেমন? কয় মাশাআল্লাহ, জামাই একখান পাইছি, এর লেগেই তো বাচ্চাছি। কয়কা জামাই আমার মেয়ের কথা ছাড়া ওঠেও না, বসেও না। কি বুঝলেন? কি বুঝলেন? নিজের কালে শোভা, এটাই তো চলতেছে। এক ব্যক্তি মেয়ে বিয়ে দিবে, পাত্র খুঁজতেছে। মেয়ের বড় ভাই এক জায়গায় কথা দিয়ে ফেলাইছে, তোমার কাছে আমার বোন বিয়ে দেবো। বাবা জানে না, বাবাও আর এক ছেলের কাছে কথা দিয়ে ফেলাইছে, কিন্তু মেয়ে কয়টা? পাত্র হয়ে গেছে কয়টা? সম্ভ্রান্ত পরিবার, আত্মীয় স্বজন সব এক জায়গায় জমা হয়ে গেছে। কার কাছে বিয়ে দেবে কি সিদ্ধান্ত নেয় দেখার জন্য মেয়ের বাবা বিপাকে পড়ে গেলেন। বললেন ঠিক আছে, আমি 2 ছেলের ইন্টারভিউ নেব। প্রথম ছেলে ডাকছে, তুমি কি চাও? বলে কিছুই চাই না, কিছুই চাই না, তবে আপনার তো বুঝ আছে, আপনার মেয়ের যাতে বদনাম কেউ না বলতে পারে, কিছু যদি আপনার মেয়ের জন্য না দেন, আপনার বদনাম, আমারও বদনাম, মেয়েরও বদনাম। তো কি করা লাগবে? বেশি কিছু চাই না, একটা খাট, বেশি কিছু চাই না একটা ফ্রিজ, বেশি কিছু চাই না একটা মোটরসাইকেল, বেশি কিছু চাই না ভিসার টাকা দেবেন, বেশি কিছু চাই না একটা 40 ইঞ্চি 42 ইঞ্চি টিভি দেবেন, বেশি কিছু চাই না ভিসার জন্য 3.5 লাখ টাকা লাগবে, বেশি কিছু চাই না। দ্বিতীয় ছেলেকে ডাকছে, তুমি কি চাও? বলে আমি কিচ্ছু চাই না, যেই মেয়েটাকে লালন পালন করে আমাকে চেনেন না, আমার হাতে তুলে দিতেছেন, এর চাইতে বড় চাওয়া আর কিছুই থাকতে পারে না, বরং আপনি দিলেও আমি নেব না। বাবা বের হইছেন, মানুষজন অপেক্ষা আছে। ছেলেকে ডাক দিয়া বলল, ঘর থেকে এতগুলো টাকা নিয়ে আসো। সবাই অবাক, টাকা দিয়ে কি করবে? যেই ছেলেটা বেশি কিছু চায় নাই,
ওই ছেলেটার হাতে বেশি কিছু না দিয়া বললো এই যাও, বেশি কিছু দিয়া বললো যাও, তুমি যেটা চাইছো না। এই ছেলেটা কিচ্ছু চায় না, মেয়ে চাইছো, মেয়ে পাবে। এই তো গেল ছেলেদের যৌতুক। এবার মেয়েদেরটা শুরু করি। যুবক, হযরত ওমর কেমন মেয়ে পেয়ে ছেলের জন্য নিলেন? এ ছেলের বাবা, তোমার ছেলের বউয়ের জন্য তুমি কেমন বউ চাও? তোমার ছেলে তো দৌড়ায়, হাঁটু বাড়ি করে হাঁটে, পেট বাড়ি করে হাঁটে, কুত্তার গু থুতমায় লাগাইয়া সারা রাস্তায় ঘোরে, তোমার ছেলেদের পিছনে দৌড়ায়। কথা বলে ঠিক কিনা? তুমি কেন বুঝো না যার পিছনে দৌড়াও? ও যেই সাথে বাইরে নেমেছে, ওই মেয়েটা শুধু তোমাকে নয়, হাজার যুবককে নাচাবার জন্য বাইরে নামছে। যেই মেয়েটা হাজার যুবককে নাচাবার জন্য বাইরে বেপরদায় নামে, ওই মেয়েটা তোমার ঘরে গিয়ে তুমি একজন পুরুষের আওতায় থাকাটাও পছন্দ করবে না। যাক, বিয়ে তো করছো বড় লোকের বেটি, কি কাবিন নামা আর মহরানা কত? 20 লাখ। খনা 20 লাখ বেশি হয়ে যায়, কারণ বিয়ে করা লাগবে না। 15 লাখ। আচ্ছা ঠিক আছে, 15 কৌশল 5000। এটা ফাইজলাম। এটা কি মেয়ে পক্ষ থেকে যৌতুকের চাইতে বড় অপরাধ। কারণ হলো বেশি টাকা যদি লেখে আর মেয়ে যদি সারাসারি হয়, বাপের যে একখান ব্যবসা ভাজে, এই কারণে এখন বেশি সারাসারি হচ্ছে। মেয়ে চিন্তা করে মামলা খান দিব, জামাই জেল খাটবে, দেয়া কতগুলা, আর এক জায়গায় বিয়ে বই আবার কাবিন বাড়বো 20 লাখ। ব্যবসা চলতি আছে, নতুন নতুন জামাই দেওয়া হইতেছে। কথা কয় না? হ্যাঁ, আগে কোনো কাবিন টাবিন লাগতো না, এখন সব লাগে। এই লাগাইয়া খালি বিয়া ভাঙে। কথা কয় না? কি সমস্যা হইতেছে? ঝামেলায় করতেছে? আমার একদিন কয়, আমার এক মুরব্বী, তুমি যে ওয়াজ করো, এ কথা তো সবাই কয় না, তোমার কথাগুলো যে সমাজের খুব গুরুত্বপূর্ণ তাও বলার আগে মনে হয় না। এই টুকটাক কথা, আমি চকলেট মকলেট যে বিক্রি করে এগুলো নিয়ে ওয়াজ করি, বুঝেন না? ছোট ছোট এমন গুনাহ করি আমরা যেগুলো বুঝি না গুনাহ, আমি ওগুলো নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেটা বুঝি গুনাহ ওটা তো সবাই জানে, ফিরতে পারবে এক সময়। মেয়ের পক্ষ থেকে এত টাকা মোহর নেওয়া হয়। সুন্নত কি? ছেলের সামর্থ্য অনুযায়ী যত টাকা আছে দিতে পারবে সেটাই মোহর। 5 টাকা হোক, 5000 হোক, 10,000 হোক। কথা বুঝেন নাই? সংসার কম ভাঙবে। আর সামর্থ্য থাকলে মাহারে ফাতেমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রিয় কন্যার ক্ষেত্রে যে মোহরটা বেঁধেছে। তবে সর্বাগ্রে দিনদার পুণ্যবতী মেয়ে বিয়ে করো, দিনদার পর্দানশীল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলের জন্য মেয়েটাকে নিয়ে নিলেন। এবার মেয়েকে ডাক দিয়ে বলেন, মা তুমি আমার পুত্রবধূ হয়ে আসছো, তোমার প্রতি আমার একটা নির্দেশ আছে। বলে, আব্বা বলেন। বলে, আমি যেদিন যখন এই ঘর থেকে বের হবো তুমি দরজায় এসে দাঁড়াইবা, দরজায় দাঁড়ায় বলবা একটা কথাই বলবা। কি বলবো? ওমর না দেখলেও ওমরের আল্লাহ তো দেখে। শুধু এই কথাটা বলবা। কেন? এই কথাটা যখনই বলবো আমার ভিতরে ভয় ঢুকে যাবে। আল্লাহ তো আছেন, আল্লাহ তো দেখতেছেন। কথা বলে না? চোর চুরি করার জন্য রওনা হয়, গভীর রাত, অন্ধকার রাত, কেউ দেখবে না, কেউ জানবে না। চুরির মাল চুরি করে বাজারে বিক্রি করে টাকা হজম করবে, প্রমাণও নাই। কিন্তু হঠাৎ করে চোরের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আর কেউ না দেখুক, কে দেখেন? আওয়াজ দিয়ে বলেন, আর কেউ না দেখুক, কে দেখে? চোর যদি ওই সময় চুরি না করে আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরির থেকে ফিরে আসে, আল্লাহ বলেন, ওরে চোর, একটু আগে চোরের খাতায় নাম লেখার জন্য ফেরেশতারা প্রস্তুত ছিল, কিন্তু তুমি আমার ভয় পায়া, উপস্থিতির ভয় পায়া
চুরির থেকে ফিরে গেলাম, চোরের থেকে মুহূর্তের মধ্যে হয়ে গেলাম মুত্তাকি। আমি আল্লাহ ঘোষণা করলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এক আল্লাহর ওলি মুরিদদের পরীক্ষা করার জন্য হাতের মধ্যে এক একটা জ্যান্ত মুরগি দিয়ে ধারালো ছুরি দিয়ে বললেন, যাও এমন জায়গায় গিয়ে জবাই করবা যেখানে কেউ দেখতে না পায়। সবাই জবাই করে আনছে, একজনের এখনো খবর নাই তুমি কেমনে জবাই করলা। একজন বলে পানির মধ্যে ডুব দিয়ে জবাই করছি, কেউ দেখে নাই। একজন বলে ঘরের দরজা বন্ধ করে জবাই করেছি, কেউ দেখে নাই। একজন বলে গভীর জঙ্গলের অন্ধকারে গিয়ে জবাই করছি, কেউ দেখে নাই। একজন বলে পানির মধ্যে ডুব দিয়া গর্ত করে কবর খুলে জবাই করছি, কেউ দেখে নাই। আর একজন কই এখনো কেন আসে না। অনেকক্ষণ পর দেখা গেল দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসতেছে, হাতের মধ্যে মুরগি কক কক করে আওয়াজ করতেছে, জবাই করতে পারে নাই। এত দেরি করে আসছো, আবার জবাই করতে পারো না, ব্যাপারটা কি? এত মানুষ জবাই করলো, তুমি কি কোনো জায়গা পাও নাই? ভয় বিনু সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহর বান্দার চেহারাটা লাল হয়ে গেছে, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হুজুর আমি চেষ্টা তো কম করি নাই, আপনি বলেছেন দুনিয়ার কেউ যেন দেখতে না পায়। আমিও পানির মধ্যে ডুব দিছি, যখনই জবাই করতে লইছি তখন দেখি একজন আমার দিকে তাকায় রয়েছে। আমিও ঘরের দরজা বন্ধ করে যখন জবাই করতে শুরু করছি তখনও দেখি আমার দিকে একজন তাকায় রয়েছে। আমিও কবর খনন করছি, আমিও জঙ্গলের গভীর অন্ধকারে গেছি, যেখানে যাই সেখানে গিয়ে দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহ সব জায়গায় আছেন না নাই? সব জায়গায় আছেন, ভোট কেন্দ্রে নাই। কথাকে কইব হুজুর কেন কোন দিকে যায়? কোন দিকে যাই না, বুঝতে শুনে যাইও। ভোট কেন্দ্রে কি করো না করো বুঝতে শুনে যাইও। এক লোক গেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য, হাত পাকায় ভোট দিতে, দল করি না, বুঝছেন না, ইসলামের পক্ষে করতেছি, কোন আপত্তি আছে? থাকলেও বাকি আপনি কইলেন আপনার ভোট হয়ে গেছে, জান গিয়া কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। কেউ দেখুক চাই না দেখুক, কে দেখে। জান্নাত যদি পাইতে চাও দুইটা গুণ লাগবে। এক নাম্বার গুণ, তুমি যখন যেতে যাও এই কথাটা মনে রাখা লাগবে, ওমরের আল্লাহ যদি ওমর না দেখলেও ওমরের আল্লাহ তো দেখে। জান্নাতীদের দুই নাম্বার গুণ, নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহিজাতের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে নয়, মনের খাহিজাতের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে যদি বলি মন তো চায় নামাজ পড়তে, তাহলে কি নামাজ বাদ দেব নাকি? আল্লাহ বলেছেন হাওয়া, হাওয়া মানে খাহেশ। খাহেশাত অহম গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় গুনাহ করতে করব না, মন চায় পরের হক নষ্ট করতে করব না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি গুনাহ করতে তবুও যদি যান, গুনাহ করতে যাওয়ার আগে একটু পরীক্ষা করবেন। আপনি খেয়াল করবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। এটা মনে করার পর যদি আপনার গুনার দিকেই মন থাকে, তাহলে শেষবারে আপনার কাছে একটা অনুরোধ করে যাই, এই তোমরা 3-4 জন উঠলা কেন? কি সমস্যা? আমার থেকে দূরে যাবেন আপনারা না? খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনারা। আর কি বুঝেন? আমি বিয়া দিলে কালকে মাইয়া ফলো হইব, বুঝে না। যারা যাওয়ার এখন যান, পরে যাইতে পারবেন না। 10 সেকেন্ড সময় এখন শুরু, যাওয়ার থাকলে যান, বুঝে 10 সেকেন্ড শেষ হলে কই তোমরা সামনে যারা আছো, শেষ হলে কই না, আমি চুপ করে আছি। এখন আর কেউ উঠতে পারবে না, উঠলে আমি উঠে যাবো। আপনার কারণে আমি যদি উঠি তাহলে পাবলিকের কিল কয়টা সহ্য করা লাগবে? আপনার পাশ থেকে উঠলে ধরে বসাই দেবেন, ঠিক আছে? ইবলিস গুতা বেটা রাইতনে গয়া গেছি, এই হুজুর কি তোরে চাউল কিনা দিব, চল। কারণ ইবলিস জানে এখানে একজনের দোয়া আল্লাহ কবুল করলে তার উসিলা করে সবাই মাফ করে দেবে। ইবলিস
কোনোভাবেই সইতে পারতেছে না যে আপনারা আল্লাহ মাফ করে দিবে। এই ইবলিসের গুতায় উঠবে না, এটা মাইনার মুতা হবে না, চাপে ধরে বসাই রাখবে, কথা কয় না। এখন যদি কেউ চিন্তা করে হারে করলাম নাকি, 10 সেকেন্ড সময় পাইয়া উঠলাম না, ভাবছিলাম যে কোনো সময় উঠতে যাবো, মৌলবি আর কি করবো, এখন তো দেখা যায় ফেসেই ফিরে গেছি। এই যারা চিন্তা করতেছেন ফেসে পড়ছি, তাদের জন্য লাকি চান্স 8 সেকেন্ড উঠতে পারে। দেখি কে কে চান্স লয়, কেউ লয় না চান্স। অতএব দোয়া শেষ করে আমরা উঠবো, ঠিক আছে? আল্লাহ কবুল করেন। আপনি যখন অন্যায় করতে যাবেন চিন্তা করবেন দুনিয়ার কেউ না দেখলেও কে দেখেন? তুমি মনে করছো দরজা বন্ধ করে আকাম করবা, কেউ দেখবে না, আল্লাহ তো দেখেন। টেবিলের নিচ দিয়া বকশিস লও, কেউ না দেখলেও কে দেখে? বকশিস যদি হয় টেবিলের নিচ দিয়া কেন লও? ট্রাক থামাইয়া বকশিস লও, ব্যাপার কি? যদি বকশিসই হয় সাংবাদিক দেখলে দৌড় মারো কি লেগা? কইলাম না বুজুর্গি কায়দায় আকাম চলে। আপনি যত অন্যায় করেন গুনাহ করবেন, খেয়াল করবেন দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে। এতেও যদি আপনার মধ্যে ভয় না হয়, আর একটা শেষ অনুরোধ করে যাব আপনাকে, শেষ অনুরোধ। এক যুবতী মামার বাড়ি রওনা হয় বেড়াবার জন্যে। মহিলা মানুষ, মেয়ে মানুষ রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। কত দূর যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। সন্ধ্যা রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, যে কোনো সময় ইজ্জতের উপরে হামলা আসতে পারে। বাবার বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ বাবার বাড়ির দূরত্ব বেশি হয়ে গেছে। যদি যেতে হয় মামার বাড়ি যেতে হবে। মেয়েটা সাহস নিয়ে মামার বাড়ির দিকে রওনা হয়। একেবারে কাছাকাছি আসার পরে বড় একটা বিপত্তি দাঁড়িয়ে যায়। যেই রাস্তা দিয়ে মামার বাড়ি যায়, ওই রাস্তার দুই পাশের গ্রামবাসীর মধ্যে একটা হাঙ্গামা, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মেয়েটা চিন্তা করছে এলাকাবাসী আমাকে কেউ চিনি না, এখন যদি দ্বন্দ্বের মধ্য দিয়া যায়, একদল মনে করবে আমি অপর পক্ষ মনে করবে আমি প্রতিপক্ষের। ফলাফল দাঁড়াবে দুই দলের হাতে আমার ইজ্জত লুণ্ঠন হওয়ার শঙ্কা আছে। না না, এই অবস্থায় যাওয়া যাবে না, একটা নিরাপদ আশ্রয় গ্রহণ করা দরকার। তাকায় তাকে একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে। যেহেতু আলো জ্বলতেছে মানুষও আছে, গিয়া দেখে এটা মানুষ বসবাসের ঘর নয়, এটা একটা মসজিদ ঘর। মসজিদের মধ্যে মোমবাতি জ্বালাইয়া একটা যুবক কোরআনের তেলাওয়াত করতেছে। পেছন থেকে ডাক দিছে, যুবক, আমি এক অসহায় যুবতী, আমাকে একটু জায়গা দাও। যুবক ডাক দিয়া বলে, বোন, তোমাকে জায়গা দেওয়া দরকার, অসহায়কে জায়গা দেওয়া, অসহায়ের সহায় হওয়া সওয়াবের কাজ। কিন্তু আমি একটা গরিব মানুষ, মা নাই, বাবা নাই, পাশে এক মাদ্রাসায় লেখাপড়া করি, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াই, এখান থেকে যা 2-1 টাকা পাই তা দিয়া আমার লেখাপড়ার খরচ চলে, কিতাব কিনি। এলাকার মানুষগুলো আমাকে বড় বিশ্বাস করে, সম্মান করে। তোমাকে যদি জায়গা দিই, ফজরের সময় নামাজ পড়তে আসা মুসল্লিরা তোমাকে যদি দেখতে পায়, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। যুবতী চোখের পানি ছেড়ে কেঁদে ফেললো, রে ভাই, আমি যদি তোমার আপন বোন হইতাম, আমাকে কি তুমি তাড়াইয়া দিতে পারতা? বলে না, পারতাম না। তবে তুমি তো আমার বোন না। ঠিক আছে, বুঝলাম, তুমি কি চাও এই হাঙ্গামার মধ্যে গিয়া আমার ইজ্জত হারাই? বলে না, চাই না। তাহলে তোমাকে আমি প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিলাম, সবে সাদিকের আগেই আমি তোমার ঘর ছেড়ে বের হয়ে যাব, মসজিদ ছেড়ে বের হয়ে যাব। যুবক বলল, কথা যদি ঠিক রাখতে পারো, জায়গা দিতে পারি। বলে, ঠিক থাকবে, আমি আমার সুবিধার জন্য তোমাকে বিপদে ফেলবো না। মেয়েটাকে একটা মসজিদের কোনায় একটা বিছানা করে শোয়ায় দিল। শীতের রাত, যুবক চিন্তা করল, আমি তো গরিব মানুষ, একটাই মাত্র কম্বল আছে। যদিও মহিলা মানুষ, তবু তো মেহমান, মেহমান কি মেহমানদারি করা দরকার।
আমি এক রাত কষ্ট করলেও মেয়েটাকে কষ্ট পাইতে দেওয়া যাবে না। নিজের গায়ের কম্বলটা মেয়ের গায়ের উপরে দিয়া বলল, বোন তুমি ঘুমায় যাও, নিরাপদে ঘুমাও, সবে সাজে খুলে আমি তোমাকে জাগায় দেবো, প্রয়োজনে তোমার মামার বাড়ি পৌঁছে দেব। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, না না, সে একটা যুবক, আমি একজন যুবতী, যদি আর দুনিয়ার কেউ নাই, একটা মেয়ে একটা ছেলেকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল থাকে, একটা ছেলে একটা মেয়েকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল থাকে, আর একটা ছেলে মেয়ে যদি নির্জন জায়গায় বেশিক্ষণ সময় থাকে, যে কোনো সময় ইজ্জতের হানি করতে পারে। ছেলেটা যদি আমার ইজ্জতের উপরে হামলা চালায়, আমি একটা মেয়ে মানুষ কিছুই করতে পারবো না। দেখা যাবে আমার জীবনের লালিত সতীত্ব নষ্ট হয়ে যাবে। আমার সতীত্ব নষ্ট হওয়া আর দুনিয়া থেকে চলে যাওয়া সমান কথা। একটা মেয়ের কাছে সবচাইতে দামি হলো তার সতীত্ব। কিন্তু দুঃখ দুঃখ, বর্তমান জামানার নারীরা, যুবতীরা নিজের এই দামি সতীত্ব রাস্তায় রাস্তায়, হোটেলে, পার্কে, বেঞ্চে, রেস্তোরাঁয়, রিসোর্টে গিয়া বিলায়, রিসোর্টে গিয়া বিলায়, রাস্তাঘাটে বিলায়, পার্কে গিয়া বিলায়। ওরে মুসলমান ইমানদার, নারী তুমি সতীত্ব যদি রাখতে নাই পারো, আল্লাহ তোমাকে নারীর মতো মর্যাদা দিয়া কেন নারী বানায় পাঠাইলে? যুবতী চিন্তা করতেছে, না আমি ঘুমাবো না, আমি যদি ঘুমায় যাই, যুবক যদি আমার ইজ্জতে হামলা করে, আমার উপায় নাই, বরং আমি কম্বলের ফাঁকা দিয়ে, কম্বল উঠে কম্বলের ফাঁকা দিয়ে তাকায় থাকবো, ঘুমাবো না। যুবকের মতি গতি যদি খারাপ দেখে অন্তত ইজ্জত বাঁচাবার জন্য একটা দৌড় দিতে পারবো। যুবতী ঘুমায় না, কম্বলের ফাঁকা দিয়ে তাকায় থাকে। যুবক আগের মতো মোমবাতি জ্বালায়া মধুর সুরে কোরআনে তেলাওয়াত করতে বসে গেছে। যুবতী খুশি হয়ে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ, ভয় ছিলাম এত বড় রাত কেমনে কাটায় দেব, ঘুমায় গেলে তো কাটায় দিতাম, কিন্তু ঘুমাবো না, কেমনে কাটাইতাম। এখন তোমার কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে রাত্র কাটাবো। বর্তমান যুবক যুবতীর কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআন পড়তেও পারে না। মেমোরির মধ্যে হিন্দি নাচ গান, ল্যাংটা নাচ গানের কোনো অভাব নাই। ইয়ারফোন ঢুকায়া গান ছাইরা ঘুমায়, কারণ আজরাইল আইলে যাতে আজরাইল আসার আগেই জান্নাতের মধ্যে চলে যাইতে পারে। মুসলমান ইমানদার, নিজেকে নিয়ে কেন চিন্তা করো না? আমলের ঝুলিতে কি আছে কেন ভাবো না? যুবতী ডাকতেছে, যুবক কোরআনের তেলাওয়াত করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পর যুবক অবাক, যুবতী অবাক হয়ে যায়। হঠাৎ করে যুবক কয়েক পৃষ্ঠা তেলাওয়াতের পর কোরআন বন্ধ করে নিজের হাত জ্বলন্ত মোমবাতির আগুনের উপরে চেপে ধরেছে। আবার কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে আবার নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরে। আবার কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে আবার নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরে। এভাবে করতে করতে ফজর হয়ে গেছে। যুবক কোরআন বন্ধ করে ডাক দিয়েছে, বোন তাড়াতাড়ি ওঠো, চারিদিক নীরব নিস্তব্ধ, শান্ত পরিবেশ, তুমি তোমার মামার বাড়ি চলে যেতে পারো। এরপরেও যদি তোমার সমস্যা হয়, ভয় হয়, আমি তোমাকে পৌঁছে দিতে পারি। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই আমার তো কথা ছিল, কিন্তু একটা প্রশ্নের জবাব না নিয়ে আমি যাব না। বলে, কি প্রশ্নের জবাব? আমি সারা রাত ঘুমাই নাই, তুমি যে বারবার নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরেছ, ও ভাই বলো, কোন পাগল কি এমন কাজ করে নাকি? যুবক ডাক দিয়া বলে, বোন এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার অধিকার আমি তোমাকে দিই নাই। যুবতী ডাক দিয়া বলে, ভাই অধিকার সম্পর্কে আমি জানি, আমিও বংশীয় মেয়ে, কিন্তু তুমি যদি আজকে জবাব না দাও, আমি অধিকার লঙ্ঘন করব, তোমার মসজিদ ছেড়ে বের হব না। যত দেরি হবে মুসল্লিরা চলে আসবে, জানোই তো তোমার কি অবস্থা হতে পারে।
যুবক চোখের পানি ছেড়ে কেঁদে ফেলল, ডাক দিয়া বলল, বোন, গোপন রহস্য প্রকাশ করতে বাধ্য করলাম। ও বোন, আমি যখন কোরআনের তেলাওয়াত করতে বসে যাই, নফস শয়তান আমাকে ধোঁকা দিতে শুরু করে। এ যুবক, যুবতীর কাছে যা, যুবতীও তোকে কাছে চায়, লজ্জায় কিছু বলতে পারি না। এমন সুবর্ণ সুযোগ আর পাবি না, যা একটু আনন্দ কর। তুই তো মেয়েটার চেহারা দেখো না, গিয়া দেখ, পাগল হয়ে যাবি। বোন, আমার মন চাইছে তোমার কাছে যাই, কিন্তু হিসাব করে দেখলাম এক রাতের আনন্দ, এক রাতের আনন্দের বিনিময়ে জাহান্নামে জ্বলা লাগবে ৭০,০০০ বছর। মনকে বুঝাইলাম, ওরে মন, তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা পরীক্ষা কর। তোর সামনে তো দুনিয়ার আগুন আছে। আমি হাত দিলাম, দেখি আমি 1 মিনিটও রাখতে পারি না। যতবার ধোঁকা আসছে ততবার আগুনের উপরে হাত দিয়া বুঝাইছি, ওরে মন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পড়ে, শরীরের যেই অঙ্গে লাগে সেখান থেকে ফোসকা পড়ে যায়। আর জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। মন কেমনে সহ্য করবি? ওরে মন, এই চিন্তা করে আমি আর তোমার দিকে যাই না। ওরে আল্লাহর গোলাম, তোমার কাছে আমার 2টা অনুরোধ। যখন তুমি অন্যায় করতে যাইবা, মনে রাখবা, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে। এরপরেও যদি তোমার গুনার দিকে মন যায়,